আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। অনেকে প্রশ্ন করবে, হুজুর আল্লাহর নবী জান্নাতে যাবে, তারপর অন্য পয়গম্বর যারা আছে তারা জান্নাতে যাবে, এরপর যারা ইমানদার আছে তাদের সিরিয়াল জান্নাতে যাবে। এরপর মনে হয় আমাদের ধারণা, আমাদের প্রশ্ন হলো, যারা জমিনে নামাজ পড়েছে তারা মনে হয় জান্নাতে যাবে, যারা জমিনের মধ্যে রোজা রেখেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে, যারা হজ করেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে, যারা যাকাত দিয়েছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে, যারা দান সদকা করেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, না না, ইমানদার পর জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন, যারা জমিনের মধ্যে সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? যারা জমিনে আল্লাহ রাসূলের সহিহ হাদিস, যারা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, রাসূলের হাদিস থেকে প্রমাণ আপনারা শুনলেন, আল্লাহ তাআলা তাদেরকেই আগে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে। সম্মানিত ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আজকে আপনাদের মসজিদে মেহমান হয়েছি। আপনারা কি কেউ মন খারাপ করেছেন নাকি? হয়তোবা আজকে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, আবার আগামীকালকেও নাও দেখা হতে পারে। আমি মুসাফির মানুষ, আপনাদের সামনে 2-4টা কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর ভয়, এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। সম্মানিত ভাইয়েরা আমার, এটা মসজিদ জুমার দিনে লম্বা আলোচনা করার সময় থাকে না, সুযোগ থাকে না, থাকে না কি জোরে কন? লম্বা আলোচনা করার সুযোগ থাকে না, সময় থাকে না। অনেকেই আগে আসছেন, অনেকেই পিছনে আসবে। আলোচনা যারা পরে আসবে তারা কিন্তু বুঝবে না, যারা শুরু থেকেই আমার আলোচনা শুনবেন তারা একটু হলেও আমার আলোচনার সারমর্ম বুঝতে পারবেন। বলেন তো, আপনাকে আমাকে মরতে হবে কি হবে না? মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিয়ে ইমানদার বলে ডাক দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে ইমানদার বলে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা বেঈমানকে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা মুনাফিককে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার মহান মালিক 1400 বছর পূর্বেই নবীজি আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, আমার ইমানদার বান্দারা জমিনের মধ্যে যদি আমানুত্তাকুল্লাহ, তারা ইমান আনার পর তারা জমিনের মধ্যে মানুষকে ভয় করবে না, চেয়ারম্যানকে ভয় করবে না, মেম্বারকে ভয় করবে না, কোনো শাসনকর্তাকে, কোনো জালিমবাজকে ভয় করবে না। তারা যদি জমিনের মধ্যে ভয় করতে হয়, তার একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়েছেন। ইমানদার হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, গোলাম জমিনের মধ্যে যখন তুমি নামাজে দাঁড়াইবা, নামাজের মধ্যেও ভয় থাকবে কার? যাকাত দিব ওই সময় ভয় থাকবে কার?
রোজা থাকবো, ওই সময় ভয় থাকবে একমাত্র আল্লাহর। আপনার আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, বেশি আপনাদেরকে তাফসীর করে আমি আপনাদেরকে বেশি বুঝাইতে পারবো না। 20-25 বাজলে আপনারা অস্থির হয়ে যাবেন, হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমিও বেশি সময় নেওয়ার জন্য আসি নাই। গতকাল রাতেও মাহফিল করেছি, ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সামনে এসেছি। হুজুর আপনাদের মসজিদের খতিব সাহেব আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে, হুজুর একদিন আমার মসজিদে আপনি আসেন, এই জন্য আমি আপনাদের দাওয়াত গ্রহণ করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করি, আপনার আমার অন্তরে যদি আমার মহান মালিকের যদি ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনার আমার জন্য পুরস্কার ঘোষণা করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে যদি শুধু থেকে থাকে, আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া যদি আপনার আমার অন্তরে থাকে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি তাদের সঙ্গে আছি। তাহলে বলেন তো, আল্লাহকে ভয় করলে আমাদের সাথে কে থাকবে? আরো জোরে বলেন, কে থাকবে? আল্লাহ তাআলা স্বয়ং যদি থাকে, বলেন আপনারা আমার টেনশন আছে, কোনো চিন্তা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে এই মানুষটা ভয় যদি থাকে, এই মানুষটা কখনো জীবনে নামাজ কাজা করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো মিথ্যা বলতে পারে, সুদ খাইতে, ঘুষ খাইতে, জিনা করতে, মিথ্যা কথা বলতে ওজনে কম দিতে পারে না। বলেন তো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। একজন মানুষ এই জমিনের মধ্যে 60 বছর, 70 বছর, 50 বছর হায়াতের জিন্দেগিতে একজন মানুষ বিশাল কয়েক বিঘা জমির মালিক হয়েছে। কেউ অট্টালিকার মালিক হয়েছে, কেউ গাড়ি বাড়ির মালিক হয়েছে, কেউ ধন সম্পদের মালিক হয়েছে, ব্যবসা বাণিজ্যের মালিক হয়েছে, এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। এই মানুষটা জমিনের মধ্যে আধিপত্য বিস্তার করতে, সুনাম অর্জন করতে যতগুলো গুণ থাকার দরকার, এই মানুষটা সব অর্জন করলো। কিন্তু কবরে যখন এই মানুষটা গেল, মানুষটার আমলনামা যদি শূন্য হয়, বলেন তো এই মানুষটার মূল্য আছে নাকি? জমিনে সব কিছু করলো, এই সব কিছু করতে গিয়ে আমল ছাড়া শূন্য হাতে কবরে চলে গেল, বলেন তো এই লোকটা কবরে গেলে লাঞ্ছিত হবে কিনা? তাহলে বলতেছিলাম, যদি আপনার আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই মানুষটা নামাজ পড়বে, এই মানুষটা রোজা করবে, এই মানুষটা হজ করবে, এই মানুষটা যাকাত দিবে, এই মানুষটা বিনা অপরাধে কোনো মানুষকে জুলুম করবে না, নির্যাতন করবে না। এই মানুষটা যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো কোনো মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বলে ডাক দিয়েছেন। শুধু এই বাংলাদেশের মানুষ তা নয়, পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করবে। এখন প্রশ্ন হলো, হুজুর এই যে নামাজ পড়তেছি, এই যে যাকাত দিতেছি, ভালো ভালো নেক আমল করতেছি, এই কাজগুলোর দ্বারা আমাদের কি কল্যাণ হবে, আমাদের কি উপকার হবে, আমাদের কি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ইবাদতের মাধ্যমে তোমাদের যে জিনিসটা অর্জন হবে, তোমাদের অন্তরে যেটা আসবে, লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে আসবে। আল্লাহর ভয় কখন আসে? ইবাদত করলে। আর ইবাদত মানুষ কখন করে? আল্লাহর ভয় আসলে। তাহলে আল্লাহর ভয় যদি না থাকে, ওই লোকটা তখন দুনিয়ার যত খারাপ কাজ আছে তখন তার দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারছি মনে হয়। আল্লাহর ভয় যদি থাকে, এই মানুষটা পৃথিবীতে তার জিন্দেগি, হায়াতের জিন্দেগিতে কোনো গুনার কাজ করতে পারে না। আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা তখন জমিনে যত নেক আমল আছে নেক আমলগুলো ছেড়ে দেয় না। একটা উদাহরণ দিলাম, একটা মানুষ এত কিছু অর্জন করলো, এমপি মন্ত্রী হলো, ধন সম্পদের মালিক হলো, এসব করতে গিয়ে সে দুনিয়া অর্জন করলো, কিন্তু আখিরাতে শূন্য হাতে গেল। এই লোকটার কোনো মূল্য নাই। আপনি আমি যদি আল্লাহর ভয় নিয়ে যদি ইবাদত করি, এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে রাতেও মাহফিল আছে, এই জন্য গলাটা নষ্ট করতেছি না, আপনাদের একটু যা বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করে দিলেন, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, তোমরা তো মরবেই, মরার আগে মুসলমান না হয়ে কবরে আসিও না। আজকে তো আমরা মুসলমান কেমন জানেন? আমার বাবা মুসলমান, এই হিসেবে আমি মুসলমান। আমার নানা মুসলমান, এই হিসেবে আমি মুসলমান দাবি করি। তো সম্মানিত হাজির, মুসলমান হতে গেলে কেমন মুসলমান হয়ে কবরে যাইতে হবে, এই সম্পর্কে একটা হাদিস, একটা ঘটনা আমি আপনাদের শোনাইতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আজকে 10 মিনিট লেট হয়, রাগ হবেন? কারা কারা হবেন একটু হাত তোলেন তো দেখি। হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। এক মুরব্বী হাত তুলছে, বোঝে নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। সবাই একটু আমার দিকে নজর দেন, সবাই একটু আমার দিকে নজর দেন। মুসলমান, আল্লাহ তাআলা মুসলমান না হয়ে কবরে যাইতে নিষেধ করেছেন। বলেন তো মুসলমান হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? এক যুবক মক্কা থেকে মদিনায় যাইতেছিল। বলেন তো কোথায়? মক্কা থেকে মদিনায়। মক্কা থেকে মদিনা 300 থেকে 350 মাইলের পথ। কথা বলেন ঠিক কিনা? 300 থেকে কত? 300 থেকে 350 মাইলের পথ। যুবক, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন। তার একটা বাহন ছিল ঘোড়া। জোরে বলেন, কি ছিল? ঘোড়া ছিল। যুবকটা মক্কা থেকে মদিনায় যাইতেছে। বলেন তো, মরুভূমি পথ, পাথর পিচ্ছিল পথ। এই পথ দিয়ে যুবক মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে যাইতেছেন। যুবক মক্কা থেকে
মদিনায় তিনি যাইতেছেন। যুবক 1 মাসের পথ, তিনি যাইতে যাইতে শ্রান্ত হয়ে গেছে। যুবক মদিনার প্রান্তরে ঢুকবে এমন একটা জায়গায় যুবকটা তার ঘোড়াটার ছেড়ে দিয়া একটা খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করছে। ক্লান্ত মানুষ বিশ্রাম করছে, যেই না চোখটা বন্ধ করছে চোখের মধ্যে ঘুম চলে আসছে। তার ঘোড়াটাও ছিল এক ক্ষুধার্ত। যুবক ঘুমাইছে, তার ঘোড়াটা পাশের একটা জমিতে গিয়ে আপনার খেজুরের চারা নষ্ট করতেছিল। আমরাও কিন্তু জমিতে চারা লাগাইলে কিন্তু মাঝে মাঝে জমি দেখার জন্য যাই। তো ওই জমির চারাওয়ালা মালিক যিনি ছিল বয়স্ক মানুষ, তিনি জমির চারা দেখার জন্য আসছে। আর এইদিকে যুবক কিন্তু ঘুমে আসছেন। আয়সা দেখে কার জন্য ঘোড়া কিছুদিন পূর্বেই চারা লাগাইছে, চারাগুলো নষ্ট করছে। বৃদ্ধ মানুষ একটা পাথর নিছে, পাথর নিয়া কঙ্কর নিয়া ঘোড়াটারে ঢিল মারছে। ঘোড়াটার মাথায় এমন একটা জায়গায় লাগছে, ঘোড়াটা ক্লান্ত ছিল, মাথায় লাগার কারণে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে ছট পড়াইতে ঘোড়াটা মৃত্যুবরণ করেছে। জমির মালিক চিন্তা করলো, আমি যে ঘোড়াটা মারলাম এই ঘোড়াটা তো মালিক আছে, এই ঘোড়ার মালিক আছে, আমি যদি চলে যাই ঘোড়ার মালিক তো আমারে পাইবে না, আমি তো একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সে ঘোড়ার মালিকের অপেক্ষায় ওই মৃত ঘোড়ার পাশে বসে আছে। একটু মনোযোগ দেন। এইদিকে খেজুর পাতার ফাঁক দিয়ে রোদের ঝিলিমিলি চোখের যুবকে লাগছে। যুবকের ঘুম ভেঙে গেছে। যুবকের যখন ঘুম ভেঙে গেছে, যুবক ঘুম থেকে উঠেই দেখে তার ঘোড়া নাই। ঘোড়া খুঁজতে যুবক দেখে পাশের সারা খেজুর বাগানে তার ঘোড়াটা পড়ে মরে আছে। পাশেই বৃদ্ধ মানুষ বসে আছে। যুবক বৃদ্ধকে ডাক দিয়ে বলছেন, বৃদ্ধ রে, এই ঘোড়ার মালিক হলাম আমি, আমার বাসা হলো মক্কায়, অনেক দূরের পথ, আমি মদিনায় যাইতেছিলাম, একটু বিশ্রাম করতে গিয়ে আমার ঘোড়াটা কোন সময় চলে আসছে আমি বলতে পারি না, আমার ঘোড়াটা কে মারল? বৃদ্ধ সব ঘটনা খুলে বলেছে। বলার পর যুবক মানুষ, ইয়ং মানুষ, রাগ গরম উঠে গেছে, সহ্য করতে পারে নাই। বৃদ্ধের ওপর রাগান্বিত হয়ে বৃদ্ধকে একটা থাপ্পড় মারছে। বলেন তো আমাদের যুবকদের রাগ বেশি না বেশি? যুবকদের রাগ বেশি। আর এই যুবকরাই সংসার জীবনে সংসার করতে গিয়ে স্ত্রীর ওপর রাগ হয়ে মাথা গরম করে অনেক সময় স্ত্রীকে 3 তালাক পর্যন্ত দিয়ে দেয়। মিথ্যা বললাম? 3 তালাক পর্যন্ত যুবকরা দিয়ে দেয়। বলেন তো রাগের ঠেলায় আপনি স্ত্রীকে তালাক দিয়েছেন, মাথা যখন ঠান্ডা হয়েছে তখন বুঝতে পারেছে আমি বড় অপরাধ করে ফেলেছি, এই স্ত্রীকে তো আর নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত ইদ্যত না পালন করছে। কথা কন ঠিক কিনা? বলেন তো মাথা গরম যদি হয়, ওই সময় মাথা যদি আপনার খাড়া অবস্থায় দাঁড়ানো থাকা অবস্থায় যদি মাথা গরম হয় আপনি বসে যান, বসে থাকা অবস্থায় যদি মাথা গরম হয় আপনি দাঁড়িয়ে যান। যদি আপনার এইসব কোনো কিছুতে রাগ থামতেছেন আপনি উজু করেন, উজু করার পরও যদি আপনার রাগ না থামে আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাগ চেক দিতে হবে। যুবক একটা থাপ্পড় মারছে, মারার কারণে এই বৃদ্ধটাও মারা গেছে। বলেন তো জমির মালিক ঘোড়া মারলো, যুবক রাগ হয়ে জমির মালিককে থাপ্পড় দিয়ে মারলো। এখন বলেন তো যুবক চতুর্দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, মরুভূমি এলাকা, বাগান এলাকা। যুবক লক্ষ্য করে দেখে কোনো মানুষ আশপাশে নাই। যুবক একবার চিন্তা করে আমি মনে হয় পালিয়ে যাই। বলেন আমি রাস্তা দিয়ে যাইতেছি, যাইতে যাইতে যদি আপনার আমার সাইকেলের চাকার নিচে অথবা মোটর সাইকেলের চাকার নিচে যদি কারো ভেড়া, হাঁস, মুরগির বাচ্চা যদি মারা যায়, বলেন তো আপনাদের আমার পাওয়া তখন আরো বাড়ে না কমে? বাড়ে। খালি পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কথা কন ঠিক কিনা? যুবক সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়। যুবক চিন্তা করলো আমি যদি এখন ইচ্ছা করি পালিয়ে যাব, কিন্তু না না না, আমি যদি পালিয়ে যাই মানুষের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি একজন নবীর সাহাবী,
আমি তো একজন মুসলমান, আমার তো একদিন মরণ হবে, আমাকে তো আল্লাহর দরবারে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সেই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হত্যার দায় যদি আল্লাহ তাআলা দোষী সাব্যস্ত করে, সেই দিন আমি জান্নাত পাবো না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যুবক চিন্তা করতেছে, দেখি তো আর কেউ আসে নাকি, এই বিরুদ্ধর অর্থাৎ জমির মালিকের কেউ আসে নাকি, ওয়ারিশ কেউ আসে নাকি। যুবক চতুর্দিকে তাকাইলো, না কেউ আসে না। সন্ধ্যা যখন নেমে যাইতেছে, ওই বিরুদ্ধ জমির মালিকের দুইজন সন্তান বাবার খোঁজে জমিতে আসছে। আয়সা দেখে এই অবস্থা, যুবককে ডাক দিয়ে বলছে, যুবক। যুবক কিন্তু পালাই নাই, ওইখানেই বসে আছে। দেখেন আল্লাহ বলছেন, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উদাহরণ দিতে গিয়ে বলতেছিলাম, তাফসিরে ঘটনাটা আসছে। যুবককে বলছে, যুবক আমার বাবা হয়, বাবারে কে মারছে? যুবক তখন সব ঘটনা খুলে বলেছে। যুবক ডাক দিয়ে বলে, তোমরা যদি আমার বিচার করতে চাও, তোমরা যা বিচার করবে আমি মাথা পেতে নিব। আমার কাজ হলো, উদ্দেশ্য হলো আল্লাহর দরবারে মুসলমান হয়ে যাব। এই যুবক, তুমি তো আমার বাবাকে মারছো। আমার বাবাকে মারার কারণে আল্লাহর কোরআনের আইন ওই অনুযায়ী তোমারও হত্যার বদল হত্যা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমারও শরিয়ার আদালতে তোমারও বিচার হবে, তোমারও ফাঁসি হয়ে যাবে। যুবক ডাক দেয়া বলেন, ভাই রে, তোমরা আমার যা বিচার করো, যা ফয়সালা হবে আমি মাথা পেতে নিব। আমি আল্লাহর দরবারে মুসলমান হয়ে কবরে যাইবার চাই। যুবককে নিয়ে যাওয়া হলো। ওই সময় মদিনার আদালতে যিনি আছেন শাসনকর্তা, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওমর দরবারে যুবককে একদম দাঁড় করানো হয়েছে আসামি হয়ে। যুবক যখন দাঁড়িয়ে আছে, হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলছে, শোনো, তোমার নামে যে মামলা আসছে, তোমার নামে যে অভিযোগ আছে, অভিযোগ কি সত্য? যুবক বলছে, ওমর আপনি যা শুনেছেন, আমার নামে যা অভিযোগ আসছে সব অভিযোগ বলে সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যা বলতে পারতো কিনা জোরে বলেন? পালিয়ে যেতে পারতো। যুবক ওমরকে ডাক দিয়ে বলছে, শোনেন, আপনি বিচার করেন, যা হবে আমি মাথা পেতে নেব। সব কিছু বাদী বিবাদী মুখে শোনার পর হযরত ওমর রায় দিয়ে দিলেন, যুবক তোমার ফাঁসি হয়ে যাবে অমুক শুক্রবারে জুমার পর। যুবককে হযরত ওমর ডাক দিয়ে বলছে, যুবক তোমার কি কোনো আশা বাসনা আছে, শেষ ইচ্ছা আছে? যুবক ডাক দিয়ে বলেন, ওমর আমার দুইটা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো, আমি যেখানে থাকি মক্কায়, আমার একজন ইহুদি বন্ধুর সাথে, একজন ইহুদির সাথে আমি ব্যবসা করি, ব্যবসার কিছু টাকা তার কাছ থেকে ধার করে নিয়েছি। আমি যেহেতু মুসলমান হয়ে কবরে যাইবার চাই, আমাকে একটু সুযোগ দিয়ে দেন, ঋণটা পরিশোধ করে আসি। মনে হয় এখনো কথাটা বুঝেন নাই। যুবক মুসলিম হয়ে কবরে যাইবার চায়। হ্যাঁ ওমর, আমাকে হত্যার বদলে তুমি আমাকে ফাঁসির রায় দিয়েছো, কিন্তু ওই যে ঋণ আছে, যদি আমি ঋণটা পরিশোধ না করি, আমাকে তো আল্লাহর আদালতে ঋণের জন্য দাঁড়াইতে হবে। আজকে তো আপনি আমি কত আমানত খাইলাম, কত দোকানের বাকি খাইলাম, কতক্ষণ ঠিক কিনা? কতজনের হক মেরে খেলাম, কতজনের মোটা আলচিকুন করে আরেকজনের জমি দখল করেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আরেকটা হলো, ওমর আমার মা বাবা বেঁচে আছে, আমার মা বাবার কাছ থেকে একটু বিদায় নিয়ে চলে আয়। ওমর ডাক দিয়ে বলছে, যুবক তুমি হলো এই মক্কার মানুষ, তোমাকে তো মদিনার কেউ চেনে না, অপরিচিত মানুষ, তোমাকে যদি আমি ছুটি দেই, তুমি যদি না আসো। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, একটা রাস্তা আছে, যদি তুমি এখানে কোনো জিম্মাদার রাইখা যেতে পারো, তোমার বদলতে যদি কাউকে তুমি রাইখা যেতে পারো, তাহলে তোমাকে যাইতে দেব। খলিফাতুল মুসলিমিন ওমরকে যুবক ডাক দিয়ে বলছেন, ওমর এই মদিনা শহরে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো বন্ধু নাই, আমাকে একটা মাসের ছুটি দিয়ে দেন, আমি একটু ঋণটা পরিশোধ করে আসবো, আর মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো। 5টা মিনিটের মধ্যে শেষ করে দেবে, একটু মনোযোগ দিয়ে দেন। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর আমাকে একটু ছুটি দিয়ে দেন। ওমর কিছুতেই ছুটি দেয় না। যুবকটা মুসলিম হয়ে কবরে যাইবার চায়। হাজার হাজার মানুষ আছে, সবাই যুবকের বক্তব্য শুনল, সবাই যুবকের কথাটা শুনল। হারে যুবক মুসলিম হয়ে কবরে যাইবার চায়, যুবক ঋণটা পরিশোধ করে আইবার চায়।
কে আছে? এই যুবকের জিম্মাদারি হবে। যুবক যদি আবার ফিরে না আসে, তার বদলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ তার প্রস্তাবে রাজি হয় না, কেউ তার জিম্মাদারি হয় না। মদিনার একজন মানুষ যুবকের পাশে গেল, যুবকের পাশে গিয়া যুবকের হাতটা ধরলো। হাজার হাজার মানুষের সামনে যুবকের হাতটা ধইরা ওমরকে দেখাইল, ওমর, এই যুবক মুসলিম হয়ে কবরে যাইবার চাই, আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন ভাইও তারা সবাই লক্ষ্য করে দেখে, যেই মানুষটা অপরিচিত যুবকের জিম্মাদার হইল, তিনি আর কেউ নয়, একজন আল্লাহর নবীজির সাহাবী, নাম হইল হযরত আবু যার গিফারি। হযরত আবু যার গিফারি খাদেমে খৈরুল বশর, খেদমে তুমে জিন্দগি ভর না বানাই আপনা ঘর। এমন একজন সাহাবী, যেই সাহাবী রাসূলের খেদমত করতে গিয়া নিজের ঘরটাও পর্যন্ত বানাই নাই, নিজের বাড়িটাও পর্যন্ত বানাই নাই। এমন একজন সাহাবী, তিনি যুবকের জামিনদার হয়ে গেছে। যুবককে ছুটি দেওয়া হলো। হযরত ওমর যুবককে ডাক দেও, হযরত আবু যারকে ডাক দেওয়া, আবু যার, তুমি জানো অপরিচিত যুবক, তুমি চেনো না, জানো না, যদি চলে যায়, না আসে, তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি কি সব মাইনা লইছো? আবু যার গায়ে, আমি মাইনা লইছি। যুবককে ছুটি দেওয়া হয়েছে। যুবক সর্বপ্রথম আগে গিয়ে ঋণটা পরিশোধ করছে, তারপরে মা বাবার কাছে গেছে। মারা ডাক দিয়ে বলছে, মা, তুমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছো, মারে তোর তো সেবা যত্ন করতে পারলাম না, মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে, আর কোনো দিন দেখা হবে না। বাবার কাছে গেছে, বাবার কাছে গিয়ে বাবার বুকটা জয়রা ধরছে। বাবারে বলছে, বাবা, তুমি আমার কত কষ্ট করে বড় করছো, বাবারে, মদিনায় পথে যাইতে আমার একটা দোষ হয়ে গেছে, মানুষ হত্যা করেছি, এর বদলতে আমার ফাঁসির রায় হয়ে গেছে, বাবা, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। যুবককে 1 মাসের ছুটি দিয়েছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক আবার চলে যাচ্ছে মদিনায়। জোরে বলি আল্লাহু আকবার। যুবক মুসলিম হয়ে কবরে যাইবার চায়। 1 মাসের ছুটি দিছে। প্রথম মাসের প্রথম জুমায় নামাজের পরে ওই যুবক না আসলে হযরত আবু যার গিফারি ফাঁসি হয়ে যাবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, আবু যার গিফারি চলে আসলো। এবার আবু যার গিফারি ওই যুবকের অপেক্ষা করতেছে না, কিছুতেই যুবক আসতেছে না, দেরি হয়ে যাইতেছে। ফাঁসির কাজটা হযরত আবু যারকে চড়াইছে। আবু যারের গলার মধ্যে ফাঁসির দড়ি পরাইছে। কে যেন ডাক দিয়ে বলে, অনেক লম্বা আলোচনা ছিল, ভালোভাবে বলতে পারতাম কিন্তু পারতেছি না। হযরত আবু যার গিফারিকে, হযরত ওমরকে একজন কে যেন ডাক দিয়ে বলে, ওমর, লক্ষ্য করে দেখো, ওই যে কে যেন মদিনার বালুঝাড় উড়াইয়া এই দিকে আসতেছে, একটু লক্ষ্য করো। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখো, সবাই তাক হয়ে গেছে যে যুবকটা এই দিকে আসতেছে, তিনি আর কেউ নয়, ওই মক্কার একজন সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেছে। হযরত আবু যার গিফারিকে ফাঁসির কাষ্ঠ থেকে নামাইছে। আবু যার গিফারির বুকের সঙ্গে বুক লাগাইয়া ওই সাহাবী কান্না করা শুরু করে দিয়েছে, ভাইরে, আমার রাস্তার মধ্যে সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে, আপনি অনেক কষ্ট পাইছেন। হে আবু যার গিফারি, আমি আপনার বন্ধু, আমি মুসলিম হয়ে কবরে যাইবার চাই, হাসরের ময়দানে আপনার আমার সঙ্গে দেখা হবে। এই কথা বলে যুবককে ফাঁসির কাষ্ঠে চড়াইছে। ওই যে বাবার 2 সন্তান যারা মামলা দায়ের করছিল বাবার হত্যার বদলে তো হত্যা হবে, তারা এসে ওমরের পায়ে ধরছে। ওমরকে বলছে, ওমর, যে যুবকটা মুসলিম হয়ে কবরে যাইবার চায়, আবার ছুটি নিয়ে আবার বাড়ি থেকে ফেরত আসে, এ তো সাধারণ মুসলমান নয়, এ তো হলো একদম খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, খাঁটি আল্লাহকে ভয় করে। আমরা তার মামলা উঠাই নিলাম, তাকে মাফ করে দাও। আমরা আজ থেকে 2 ভাই নয়, আজ থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম।